সাথে আছে ভাইজান, সাথে আছে ভাইজান। খামে ছাপ মেরে দাও, ছোট ফুলও ছেটে দাও। ঠিক আছে, ওকে ছেড়ে দিই আমরা। ঠিক আছে, যাও। আপনারা বসুন, যে বক্তব্যগুলো দেবে শুনবেন, শুনে গিয়ে বাড়িতে বাজারে উঠা বসা যেখানে করবেন সেখানে বলবেন। একটা কথা বলতে পারে যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলি সম্পূর্ণ এটা ভুল কথা। বিজেপিকে আটকানো তৃণমূলকে দিয়ে যায় না। যে বিজেপির গর্ভে যার জন্ম সে তৃণমূল বিজেপিকে আটকাতে পারে না। বিজেপিকে আটকাতে পারবে বামপন্থীরা, বিজেপিকে আটকাতে পারবে সৃজনদারা, বিজেপিকে আটকাতে পারবে কমলেশ বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে কান্তি বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে নওশাদ সিদ্দিকীরা। জীবন দিয়ে হলো বিজেপিকে আমরা আটকাবো, কোনো সেটিং সেখানে হবে না। তাহলে ও যা বলে গেল, বড় ফুলটাকে ভ্যানিশ করতে গেলে ছোট ফুলটাকে ফিনিশ করে দিতে হবে। সুতরাং তারপরে এইটা বলবে, তারপর যদি বলে না ভোট দেয় তাহলে 2 নম্বর প্রশ্ন করবে, বলবে ওয়াকফ নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছিলে কেন? কেন বলেছিলে? তোমাদের সব তৃণমূলের নেতারা সব ওয়াকফের জমি দখল করে বসে আছে, ঠিক কিনা? ঠিক তো? তারপরেও যদি বলে না ভোট দেয়, তখন বলবে তুমি আজ থেকে 5 বছর আগে এনআরসি করার সময় বলেছিলে কে কে ছি ছি, মনে আছে? তারপরে তৃণমূলের সরকার বনগাঁয় রাজারহাটে জেলখানা বানানোর জন্য, ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য তৈরি করে দিয়েছিল। আর দেব, মিমি, নুসরত, যত তৃণমূলের এমপি কেউ এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিতে যায়নি। বিজেপির হয়ে ব্যাটিং করেছিল তারা। কেন করেছিল? তারপরে যদি বলে, তারপর বলবে আচ্ছা এইবারে কি হলো? ও বলে গেছে এই শামীমদা আছে, মামলা চলছে আমাদের এখানে। এসআইআর কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, বলেছিল তো। আচ্ছা নওশাদ সিদ্দিকী একটা মামলা করছে, তৃণমূলের লোকেরা বলছে দেখেছো আমাদের মুখ্যমন্ত্রী সব কোর্ট ফোর্ট পড়ে গিয়ে সুপ্রিম কোর্টে হেভি লড়াই করছে, দারুণ লড়াই করছে। আচ্ছা মুখ্যমন্ত্রী লড়াই করছে, ওটা তো সিপিএম এর একজন মুর্শিদাবাদের সাধারণ কর্মী মোস্তারি বানু, তিনি মামলা করেছিলেন। তাহলে সেই মামলায় গিয়ে ফটো তুলে এসছো। তুমি যদি এত পাওয়ার থাকে তোমার, তাহলে তুমি মমতা ব্যানার্জি, তুমি মুখ্যমন্ত্রী রাজ্যের, ওই সিপিএম এর কে মোস্তারি বানু মামলা করলো, কোথায় নওশাদ সিদ্দিকী একটা এমএলএ মামলা করছে, কোথায় আরো কারা কারা মামলা করছে, তুমি সবার আগে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করলে না কেন? তুমি চাইছিলে ঝামেলাটা পাকুক, তুমি চাইছিলে বিজেপি মুসলমানদের নাম কাটুক, তারপর তুমি মুসলমান পাড়ায় গিয়ে বলবে আমি আছি, আমাকে ভোট দে। মমতা ব্যানার্জি তার দল মুসলমানের পার্টি না, মুসলমানের বন্ধু না। ঠিক যেভাবে বিজেপি হিন্দুদের বন্ধু না। বিজেপি রামনবমীর দিন লাফায়, খোঁজ নিয়ে দেখো কালকে নীল ষষ্ঠী গেছে না আজকে আছে, তার কদিন আগে আজকে আছে, তার কদিন আগে শীতলা মা শীতলার পুজো গেল। বিজেপিকে দেখেছো শীতলা পুজো নিয়ে লাফালাফি করতে? বিজেপিকে দেখো নীল ষষ্ঠী নিয়ে লাফালাফি করতে? কারণ ওগুলো দিয়ে ঝগড়া বাঁধানো যায় না।